আতঙ্ক তো লাগবেই, আতঙ্ক লাগবে, কিন্তু আমরা কিছু করার নেই, আমরা তো পার্মানেন্ট রেসিডেন্ট, এখান থেকে তো আমরা চলে যেতে পারবো না। এই তো প্রশাসন আছে, পুলিশ আছে, ওরাই ব্যবস্থা করবে। আরও সিসিটিভি ক্যামেরা লাগাক, আরও কিছু নজরদারি করুক, সেই সমস্ত করলে হবে। এটা তো ইট ইজ এ পার্ট অফ ফেলিয়ার অফ ইন্টেলিজেন্স। তাহলে ওইভাবে কি গুলি করতে পারে? এত আর্মস ঢুকছে সব জায়গা থেকে, সেগুলো তো করতে হবে তাকে। এখন তো শুনে মনে হচ্ছে যে সত্যিকারে আমরা কোন এলাকাতে আছি, এবং আতঙ্কের তো একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছেই। এবং কেন বারবার ধরে, শুধু এখানে আজ বলে নয় দাদা, আপনার মনে আছে ওইখানে জয়পুর রোডের মধ্যে যে একজন আতঙ্কবাদী যার হচ্ছে ব্রাস্ট করেছিল, যে এখানে যদি পুলিশ পোস্টিং তো আছেই, তাও তো বলবো না, একটা ফাঁড়ি এখানে আছে, একদম স্টোন থ্রো ডিস্টেন্সে পড়ে যায়। কিন্তু তারা কতটা নজরদারি করছে? কালিন্দিতে ঘাঁটি গেড়ে সুশান্তর উপরে হামলার ব্লুপ্রিন্ট। তৃণমূল কাউন্সিলর সুশান্তর উপরে হামলায় আনা হয়েছিল 3 জনকে। বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল 1 জনকে। শুক্রবার বৈশালী থেকে কলকাতায় আসে আরও 2 জন হামলাকারী। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে 2 হামলাকারী। নিয়ে যাওয়া হয় কালিন্দিতে। ধৃত ট্যাক্সি চালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দিতে। কালিন্দি হাউজিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়। চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় 2 হামলাকারীকে। আর এরপর সেই ট্যাক্সিতেই কালিন্দিতে যায় গুলজার। সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে। আর পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্ত ঘোষের বাড়ির দিকে রওনা দেয় একজন শুটার। পিছনের ট্যাক্সিতে ছিল আরও 2 জন। বাইকে মূল চক্রে গুলজার। অপারেশন ব্যর্থ, খবর পেয়ে পালানোর চেষ্টা। পরে গলসিতে গ্রেপ্তার গুলজার। বারবার তদন্তে উঠে আসা ইকবাল তাহলে কে, এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েই গেছে। লেকটাউনের কালিন্দির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবরাজ এই ফ্ল্যাটেই কিন্তু সে কয়েকদিন ধরে ছিল। সেই সময়টা কত, সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার কারণ এই যে আবাসন বা এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তার ঘর ছিল, সেখানে ভাড়া যাতে পায় যুবরাজ এবং তার সঙ্গীরা, সেই চেষ্টাই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তার কারণ আফরোজকে জিজ্ঞাসাবাদ করে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যতম প্রধান চক্রী এই ঘটনার, সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে যুবরাজ সিংহ তাকে এখানেই ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর ঘটনার দিন এখান থেকেই বাইকে করে প্রথমে পার্ক সার্কাস এবং সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে 9mm পিস্তল যুবরাজের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এই অপারেশন সম্পূর্ণ করা হয়। যদিও আফরোজের দাবি যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। যদিও ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার পর যেটা ফরেন্সিক সূত্রে জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রটি লক অবস্থায় ছিল না, গুলি চালানো হলে গুলি চালানো যেত। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এখানকার আশেপাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন যে এই যে ঘর, সেই ঘরে বেশ কয়েকজনকে, কমপক্ষে 3 থেকে 4 জনকে আসা যাওয়া করতে দেখা যেত। তাহলে যুবরাজ সিংহ কি একাই এখানে ছিল, নাকি এই পরিকল্পনা বা এই যে সম্পূর্ণ ঘটনা যেটা ঘটানো হয়েছে, সেই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে? সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকতেন, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে নিজেদেরই এলাকার মধ্যে ভাড়া থাকছে কয়েকজন, যাদেরকে তারা চেনেন না, কিন্তু তারা খুনের চক্রান্ত করছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করার একটা চক্রান্ত তাদের সামনে এসছে। এবং তাতেই কিন্তু অবিলম্বে ব্যবস্থা যাতে নেওয়া হয়, নজরদারি যাতে বাড়ানো হয়, সিসিটিভি ক্যামেরার ব্যবহার যাতে বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স যাতে বাড়ানো হয়, সেই প্রশ্ন বা সেই দাবিগুলোই তুলছেন এলাকার অনেকই প্রবীণ বাসিন্দারা। ইতিমধ্যে আমরা দেখছি দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই যে জায়গা আমরা রয়েছি, অত্যন্ত ঘন জনবসতি এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি এবং প্রচুর মানুষ এখানে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানেই রাখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, শুধু কি যুবরাজ নাকি আরও বেশ কয়েকজন যারা এখানে আত্মগোপন করেছিল এই পরিকল্পনাটাকে বাস্তবিত করার জন্য? ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, লেকটাউন।